আমরা প্রায় সকলেই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি। সাম্প্রতিক সময়ে বিকাশের নতুন কিছু ফিচার কিন্তু সংযুক্ত হয়েছে। তো যারা বিকাশ ব্যবহারকারী রয়েছেন তাদের এই বিষয়গুলো কিন্তু জেনে নেওয়া উচিত, যাতে করে সাশ্রয়ী লেনদেনে আপনাদের সহযোগী হতে পারে। তো এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনার বিকাশ অ্যাপসটা আপডেট করে নেবেন। তো প্রথমে আমি আমার বিকাশ অ্যাপসে যাচ্ছি। যাওয়ার পরবর্তীতে প্রথম যে ফিচার্সটা সংযুক্ত হয়েছে, আপনি কাউকে হয়তো বা টাকা পাঠাতে চাচ্ছেন কারো পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করে। তো সেক্ষেত্রে এখানে সেন্ড মানি অপশানে যাওয়ার পরবর্তীতে আপনি তার নাম্বারটা তুলতেছেন। এর পরবর্তীতে আপনি কি পরিমাণ টাকা পাঠাতে চাচ্ছেন। সাপোজ দেখা গেল আমি হয়তো বা তাকে 2000 টাকা পাঠাবো। তো 2000 টাকা আমরা এখানে লিখে দেব। লেখার পরবর্তীতে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন, অ্যাড ক্যাশ আউট চার্জ নামে একটা অপশান। এটা যদি আমরা অন করে দেই তাহলে দেখতে পাচ্ছি 2000 টাকার সঙ্গে অতিরিক্ত 37 টাকা কিন্তু ক্যাশ আউট চার্জ হিসাবে সংযুক্ত হচ্ছে। তো এইভাবে আপনি 500 টাকা বা 1000 টাকা যাকেই যে পরিমাণ টাকা পাঠান, আপনি চাইলে এই টাকার বিপরীতে যে ক্যাশ আউট চার্জটা রয়েছে সেই টাকাটাও কিন্তু তাকে দিতে পারবেন। তো আগে পূর্ববর্তীতে ম্যানুয়ালভাবে অ্যাড করতে হতো, বাট এখন কিন্তু আপনার অটোমেটিকভাবে একটা ক্লিকের মাধ্যমে অ্যাড করার সুবিধাটা বর্তমান সময়ে রয়েছে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট যাতে আপনার কাছে সহজেই পৌঁছে যায়। তো এই বান্ডেল আপডেটটা আপনি যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি বিকাশ অ্যাপসে আসার পরবর্তীতে কাইন্ডলি নিচের দিকে যাবেন। এখানে যাওয়ার পরবর্তীতে বান্ডেল নামে একটা অপশান দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনি কিন্তু সি অল নামে একটা অপশান রয়েছে। সি অল অপশানে প্রেস করে দিলে দেখতেই পাচ্ছেন যে আপনি এইখান থেকে চাইলে কিন্তু 100টা সেন্ড মানি করতে পারবেন এবং সেক্ষেত্রে 251 টাকা কিন্তু আপনার সেভ হবে এবং এই সেন্ড মানিটা আপনাকে 249 টাকাতে ক্রয় করতে হবে। এর পাশাপাশি আপনার 50টা সেন্ড মানি রয়েছে, সেক্ষেত্রে 149 টাকা দিয়ে আপনি ক্রয় করলে 101 টাকার মতো সেভ হবে। মিনিমাম আপনার সর্বনিম্ন একটা সেন্ড মানির প্যাকেজ রয়েছে 21 টাকা। এটা যদি ক্রয় করেন 5টা সেন্ড মানি পাবেন, 4 টাকা সেভ হবে। তো আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অনেকেরই হয়তো বা মাসে 10টা 20টা বা 12টা বা 30টা সেন্ড মানি করতে হয়। এক্ষেত্রে কিন্তু বিকাশের সেন্ড মানির ক্ষেত্রে আমাদের একটা চার্জ দিতে হয়। তো প্রত্যেকবার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই চার্জটা না দিয়ে আপনি যদি ব্যান্ডেল প্যাক থেকে এই একটা সেন্ড মানি প্যাক ক্রয় করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার হচ্ছে সাশ্রয় হচ্ছে কিছু এবং একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি ব্যান্ডেল প্যাক ক্রয় করতে পারতেছেন। তবে এই ব্যান্ডেল প্যাকের ম্যাটটা আবার 30 দিন দেওয়া হয়েছে। আমার যতটুকু সম্ভব মনে হয় এই ব্যান্ডেল প্যাকের ম্যাটটা যদি হচ্ছে 30 দিন না দিয়ে আজীবন বা আনলিমিটেড দেওয়া যেত বা মিনিমাম 1 বছর দেওয়া যেত তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ হতো। কেননা এক্ষেত্রে সেম টু সেম নেটওয়ার্কে এখানে ব্যান্ডেল প্যাক যেহেতু দেওয়াই হয়েছে সেটার মেয়াদ না রাখাই ভালো, যতটুকু সম্ভব আমি মনে করি। আমার সঙ্গে আপনারা যদি একমত পোষণ করেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, আর দ্বিমত পোষণ করলে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাবেন। এর পাশাপাশি বিকাশে বর্তমান সময়ে আমরা হয়তোবা অনেক সময় দেখা যায় কাউকে হয়তোবা ঈদের সালামি পাঠায়, কাউকে হয়তোবা বার্থডে গিফট পাঠায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখন থেকে বর্তমান সময়ে বিকাশে নতুন করে গিফট কার্ড সংযুক্ত হয়েছে। হ্যাঁ, আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গিফট কার্ড কিন্তু ফ্রি রয়েছে, আবার অনেক গিফট কার্ড কিন্তু আপনার প্রিমিয়াম রয়েছে। তো এইখান থেকে আপনি চাইলে কিছু টাকা দিয়ে প্রিমিয়াম গিফট কার্ড কিনে কাউকে চাইলে কিন্তু আপনি যে কোনো পরিমাণ হয়তোবা ঈদি বা সালামি তাকে কিন্তু দিতে পারেন, বা বার্থডে গিফট তাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট খুব আকর্ষণীয়ভাবে কিন্তু দিতে পারেন। সো এগুলাই ছিল সাধারণত বিকাশের বর্তমান সময়ে নতুন কিছু ফিচার এবং বেশিরভাগ ক্ষেত্রে সেন্ড মানিকে কেন্দ্র করেই এই নতুন কিছু ফিচার কিন্তু বর্তমান সময়ে সংযুক্ত হয়েছে। তো এই ফিচারগুলো আপনি উপভোগ করতে গেলে অবশ্যই নিউ বিকাশ অ্যাপসটা আপডেট করতে হবে গুগল প্লে স্টোর থেকে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।